আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। মানুষের শোষণ মুক্তির জন্য দীর্ঘদিনের কৃষক শ্রমিক জনগণের যে আন্দোলন, সব আন্দোলনের ফসল ঘরে ওঠানোর সময় এসে গেছে এবং সেই জন্য তিনি উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কিন্তু এখানে শেষ করলেন না, তিনি তারপরে আরেকটা বাক্য যুক্ত করে দিলেন এবং একটু জোর দিয়ে বললেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। একতরফা স্বাধীনতা ঘোষণা না করেই মানুষকে কিভাবে স্বাধীনতার আওয়াজটা পৌঁছে দেওয়া যায় এবং তার সুনির্দিষ্ট প্রস্তুতি সম্পর্কে কিভাবে মানুষকে নির্দেশনা দেওয়া যায়, এবং সেটাই অসাধারণ দক্ষতার সঙ্গে তিনি সম্পাদন করলেন। আলাপ আলোচনা চলবে, কিন্তু কতগুলো শর্ত বেঁধে দিলেন, যেই শর্ত মানা পাকিস্তানি জান্তার পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইভাবে একটা আলাপ আলোচনার প্রক্রিয়ার ভেতরে তিনি যখন বলটা পাকিস্তানি শাসকদের কোর্টে ফেলে দিয়ে তাদেরকে বললেন যে তোমরা এইগুলো যদি মানো তাহলে পরে আমি ভেবে দেখব অ্যাসেম্বলিতে যেতে পারি কি পারি না। এবং এইটার ভেতর দিয়ে সমস্ত আন্দোলনের ভেতরে জাতীয় মুক্তির প্রশ্ন যেমন এবং শোষণ মুক্তির প্রশ্ন যেমন, সেই এজেন্ডাটা যেমন জনগণের পক্ষ থেকে তিনি উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে এটা বুঝিয়ে দিলেন যে স্বাধীনতার সংগ্রাম এখন শুরু হয়ে গেছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।